গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাবো আম তেল। আমার লাইফে ফার্স্ট টাইম। আমার মা বানায়নি কখনো, বাট আমার শাশুড়ি মা বানাতেন। এখন উনি নেই, তাই নিজেই ট্রাই করছি। আর চলে গেছিলাম আমাদের ছাদে, ছাদ থেকে আম পেড়ে নিয়ে আসলাম আমাদের গাছ একদম ছাদের উপরেই। নিজে হাতে আমটা পেড়ে ধুয়ে কেটে একদম নুন হলুদ মাখিয়ে আমি রেডি করছি। একদম লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তবে রিভিউ হিসাবে আমার হাজব্যান্ড আমাকে বলেছে আমি তেল নষ্ট করছি, বিকজ আমি বলেছি আমি পারি না, তাই জন্য তার নজরে এটা তেল নষ্ট। নো প্রবলেম, নষ্ট করছি তো করবই। রান্না করতে গিয়ে তো বাইসে আমি নষ্ট করি। তো এই আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 2-3 দিনের জন্য ছাদে একদম শুকিয়ে নিয়েছি। আর এর সঙ্গে একটা ড্রাই মশলা তৈরি করছি। নিয়েছি কালো জিরে, তার সঙ্গে নেব একটুখানি রাঁধুনি, আর সঙ্গে নিলাম মৌরির পরিমাণটা একটু বেশি। আর এটা নিচ্ছে একটু মেথির সঙ্গে নেব একটু ধনে, আর তার সঙ্গে একটু জিরে, আর কটা শুকনো লঙ্কা নিয়ে নেব। এবার এইগুলো একটু ড্রাই রোস্ট করে কড়াইতে দিয়ে দেন একটা পেস্ট তৈরি করব। তারপর কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। অলরেডি আমার আমটা 2-3 দিন রোদে দিয়ে ভালো করে শুকনো করা হয়ে গেছে। তো ফোড়নে একটু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব। দিয়ে সেই তেলটা একটু ঠান্ডা হলে আমি আমার আমের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমটা আমি অলরেডি শুকিয়ে নিয়েছিলাম রোদে দিয়ে। তারপর তার মধ্যে সেই ড্রাই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে মিশিয়ে দিলাম আমার সঙ্গে। এবং এর মধ্যে এখন অ্যাড করব তেল। যদি আমার কোনো স্টেপ ভুল হয়ে থাকে তো আমাকে একটু বলো। এর সঙ্গে আমি আলাদা করে নুন মিশাইনি বা কিছু দিইনি, কারণ আমি অলরেডি আম শুকানোর সময় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাই জন্য। এর ভিতরে তেলের সঙ্গে একটু লবণ দিতে হয় কিনা আমাকে একটু জানিও। আর এই যে আমার আম তেল, আর এটাকে আমি ডেলি এখন থেকে পৌঁছে দিই ছাদে, আবার বিকালবেলা নিয়ে আসি।